হ্যালো বন্ধুরা, ট্রাভেল এক্সপ্লোরিফাইয়ের নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এই ব্লগে থাকছে ওড়িশার একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর মজার দৃশ্য আর তার যাবতীয় তথ্য। আচ্ছা ধরুন, আপনি কোনো ক্রমে একবার দীঘা চলে এসেছেন আর দীঘার সমস্ত জায়গা আপনি ঘুরেও ফেলেছেন, কিন্তু তারপরেও যদি আপনার হাতের নাগালে থাকা এই বিচে আপনি কখনো না আসেন, তাহলে ধরেই নিতে পারেন যে আপনি আপনার দীঘা ভ্রমণটা অসম্পূর্ণ করে রেখে গেলেন। কারণ আপনি আপনার অগোচরেই রেখে গেলেন এক নৈসর্গিক সমুদ্র সৈকত, যেখানে ধুধু লাল বালি তট, ঝাউবনের মাঝে হাঁটতে হাঁটতে নিজেকে হারিয়ে ফেলা ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার ভিড়, সুবর্ণ রেখা নদীর মোহনা, আর যেখানে সুন্দরবন না যেয়েও সুন্দরবনের এক অনবদ্য অনুভূতি, যেখানে ম্যানগ্রোভ অরণ্যের মাঝে নৌকা বিহার করা। তবে এগুলি সবই নির্ভর করে যে আপনি ঠিক কোন সময়টাতে এখানে আসছেন, কারণ এখানকার বেড়ানোটা নির্ভর করে সম্পূর্ণ জোয়ার ভাটার ওপর। তো চলুন বন্ধুরা, আজ দেখে নিই ওড়িশার বালাসোর জেলার তালসারি সি বিচ। আপনি যদি এখানে ভাটার সময় আসেন, তবে আপনি অবশ্যই পায়ে হেঁটে সি বিচে পৌঁছে যেতে পারবেন। আর সি বিচে পৌঁছে নতুবা এই জায়গা থেকে 100 টাকার বিনিময়ে মোটর বাইক পাওয়া যায়, যেখানে 100 টাকার বিনিময়ে আপনাকে সম্পূর্ণ সি বিচটা ওরা ঘুরে দেখাবে। তবে আপনি যদি জোয়ারের সময় এখানে এসে পৌঁছান, তবে আপনাকে সি বিচে যেতে গেলে অবশ্যই মাথাপিছু 100 টাকার বিনিময়ে নৌকা ভাড়া করতে হবে। তবে আমি এখানে ঠিক জোয়ারের সময় এসে উপস্থিত হয়েছিলাম। আমার সামনে যারা রয়েছে তারা নৌকা ধরার জন্য ব্যস্ত, আর আমিও তা থেকে বাদ যাই কী করে। চলুন যাই, নৌকা বিহারের সাথে সাথে ম্যানগ্রোভ অরণ্য দেখে আসি। কত করে দাদা? যাওয়া আসা 100 টাকা করে। যাওয়া 100 টাকা করে। 100 টাকা করে একদম। ওইদিকে নিয়ে যাবে ম্যানগ্রোভ জঙ্গল দুয়ারে কিলোমিটার বোটিং করাবে। কোথায় কোথায় নেবে? ওইদিকে ম্যানগ্রোভ জঙ্গল দুয়ারে কিলোমিটার বোটিং করাবে, লাল কাঁকড়া সি বিচে ছাড়বে, 20 মিনিট খানি সময় দিবে, ঘুরে আসলে নিয়ে আসবে। তিনশো টাকা দিয়ে টিকিট কেটে আমি আর আমার দুই সহযাত্রী উঠে পড়লাম নৌকায় ম্যানগ্রোভ অরণ্যের উদ্দেশ্যে। এই বিচে এসে আপনি যেদিকেই তাকাবেন না কেন, এর নৈসর্গিক সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করে তুলবে। দুপাশের লাল বালিয়ারি তট, আর তার মাঝ দিয়েই আমাদের নৌকা ছুটে চলেছে ম্যানগ্রোভ অরণ্যের দিকে। কিছুটা এগিয়ে যেতেই সামনে পড়বে ম্যানগ্রোভের জঙ্গল।
আমরা চলে এসেছি এখন হ্যালো গাইস এই এখন আমাদের টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে হবে সমস্তটুকু, কেননা এখানে পুরো একদম অন্ধকার, কিন্তু ওপর থেকে প্রকৃতি থেকে একবার লাইট জ্বালিয়ে দিয়েছে, এই আলোতেই আমাদেরকে এখন দেখতে হবে। সুন্দর পরিবেশ, সোনালি যোজনা। আরও দেখি ভাই, ওটা হচ্ছে কী যেন গানটা, ওই যে দূরে কী যেন খয়রি ডিঙার পালোড়ে রে, আরে সেই ভূমি গানটার একটা গান ছিল না সুরজিতের, গেয়ে ফেলো। নদী কুলে আসি রে কেন কান্দে। অন্ধকার নেমে আসার কারণের জন্য ভিডিওগ্রাফি করতে সত্যি খুব অসুবিধা হচ্ছিল বন্ধুরা, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।